ভারতের পাহাড়ি ঝড় ও অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে পানিবন্দী লাখো মানুষের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় দুর্ভোগ। পকেটে টাকা থাকলেও জুটছে না একটু বিশুদ্ধ পানি কিংবা জীবন বাঁচাতে দুমুঠো খাবার। বানভাসী এসব মানুষের অভিযোগ, বেসরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সামান্য কিছু সহায়তা পেলেও সরকারিভাবে তেমন সহায়তা মিলছে না তাদের। পাশাপাশি পর্যাপ্ত নৌযানের অভাবে উদ্ধার তৎপরতাও বিঘ্নিত হচ্ছে। ফেনী থেকে মোহাম্মদ হারুনের তোলা ছবিতে হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। এই মুহূর্তে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের গ্রামীণ জনপদ মানবশূন্যহীন হয়ে পড়েছে। অর্থাৎ বানের পানিতে আর থাকতে পারছেন না ঘরে। বানের পানিতে এভাবেই ভাসছে দেশের দক্ষিণাঞ্চল। যতদূর চোখ যায় অথই পানিতে ডুবে আছে বিস্তীর্ণ জনপদ। ফেনীর দাগরভূঞা এলাকার গ্রামীণ জনপদের মানুষ পড়েছেন বেশি বিপাকে। ধীরে ধীরে বন্যা পরিস্থিতি অবনতি হলে স্থানীয়রা এভাবে ছুটছেন আশ্রয়ের খোঁজে। যা কিছু খাবার উদ্ধার করতে হয়েছে ওইগুলো চলাচল করতে হয়েছে। এখন ওইদিকে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমার বয়সে, আমার লাইফে আমি এত পানি দেখি নাই। এই রাস্তাটা দূরের কথা, রাস্তা থেকে আরো অন্তত 3 ফুট নিচে থাকতো পানি। এখন এই অবস্থা আর কি, আমাদের খুব কষ্ট হইতেছে। এই অবস্থা তো দিন কবে শেষ তাও কইতে পারি না। পানি বুকমানের জন্য পানি কষ্ট করতেছি, ঠিক মতো খানা পানি নাই, খাইতেছি না, কোন খোঁজ খবর গেল না, কমই যারগো ন যারগো এটা হলো যায়। এখন অনেক পানি বন্যার কারণে চলে যেতে আসি আর বন্যা অনেক ঘর টর সব ডুবে গেছে, ঘর দুয়ার সব বাসি গেছে। কি করতে হবে, বাসা যাইতেছি না, আশ্রয়কেন্দ্রে যাইতেছি, এটা ছাড়া আর তো কোনো উপায় নেই। কোন রকমের পূর্ব ঘোষণা ছাড়াই ভারতের ছেড়ে দেয়া পানিতে মানবিক বিপর্যয় ঘটেছে বলে অভিযোগ এই অঞ্চলের মানুষের। খাওয়া দাওয়া নাই, রান্না বান্নার কোনো সুযোগ নাই। আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবেশে কোথাও যে বসে কোনো কিছু রান্না বান্না করে খাবে ব্যবস্থা নাই। চাল ডান ব্যাগ পানির তলে আমরা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছি, গরু ছাগল ব্যাগ মারা গেছে। অনেক কিছু আসতেছে না, একটা গাড়ি আসতেছে না, যেন একটা মানে রান্না করবো এই ব্যবস্থা তো নাই। গ্রামীণ জনপদের মানুষ ত্রাণ পাচ্ছে না বলে অভিযোগ তাদের। উত্তর চাঁদপুর 8 নং ওয়ার্ডে বর্তমানে সিচুয়েশন অনেক খারাপ। আমাদের আশ্রয়কেন্দ্র যেটা আছে ওখানে অনেক মানুষ মানে কি খাদ্যদ্রব্য পাচ্ছে না। যখন পরিস্থিতি একটু ভালো ছিল বা পানি কম ছিল তখন হয়তো জামাত শিবিররা আপনার তারা কিছু দান দিয়ে গেছে বা মানুষ নিচে। এখন পর্যন্ত বর্তমান পানি যখন বেড়ে গেছে এখন পর্যন্ত এখানে কোনো ত্রাণ পৌঁছায় নাই। এখানে আসা বা আপনারা কিভাবে আসছেন আপনারাই জানেন। এখানে মাজা এবং কোমর পরিমাণ যথেষ্ট, রাস্তাও খারাপ এবং পানিও। আমি সকলের কাছে আহ্বান জানাবো যেন সরকারিভাবে যেন এখানে কিছু করা হয়, করলে একটু ভালো হয়। ফেনী শহরের পানি কিছুটা কমলেও দুর্ভোগ বাড়ছে নোয়াখালী ও লক্ষ্মীপুরে বানভাসী মানুষের। জনমানবহীন শূন্য এই গ্রামীণ জনপদের আশ্রয় কেন্দ্রগুলোতে থাকা মানুষদের একটাই প্রত্যাশা, তাদের এখন খাবার এবং ওষুধ প্রয়োজন। কিন্তু যে পরিমাণ খাবার এবং কি ত্রাণ সামগ্রী আসার কথা সেরকম তারা পাচ্ছেন না। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসিটিভি, দাগরভূঞা, ফেনী।